যে সমস্ত ইয়াং জেনারেশনের আপুদের অর্থাৎ যাদের বয়স 17 পেরিয়েছে, আপনাদের মাথার চুল একদম উঠে যাচ্ছে, মাথায় চুল একদম থাকছে না, মাথার চুলগুলো একদম লম্বা হচ্ছে না, মাথার চুল আপনাদের একদম শক্ত হচ্ছে না, অনেক সময় আপনাদের লাল আকারে দেখা দিচ্ছে এবং চুলে পুষ্টির অভাব দেখা দিচ্ছে এবং চুলের যে গোড়াগুলো আছে একদম শক্ত হচ্ছে না, চুল আপনাদের একদম ক্লিন থাকছে না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত আপুদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত আপুদের জন্য। তো আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমার এক আপু আমাকে কমেন্ট করেছে এবং এই বিষয়টা আমাকে লিখে দিয়েছে যে ভাইয়া, আপনি এই প্রসঙ্গে একটু ভিডিও তৈরি করে দিবেন যেন প্রতিটি আপুদের যেন উপকার হয় এবং প্রতিটি মেয়ে যেন তাদের মাথার চুল লম্বা, মজবুত এবং ক্লিন রাখতে পারে। তো সেই আপুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আপনারা অনেকেই অনেক রকম লোশন ব্যবহার করছেন, শ্যাম্পু ব্যবহার করছেন, তেল ব্যবহার করছেন, অনেকে বা অনেক রকম ভিটামিন জাতীয় যে মাথার চুল গজানোর যে ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলো আপনারা অনেকেই সেবন করে থাকছেন, তবুও কিন্তু আপনাদের ফলাফলে আসছে না। তো আমি এমন একটি মিশ্রণ সম্পর্কে আপনাদেরকে বলবো এবং সেটা বানানোর পদ্ধতি আপনাদেরকে বলবো। আপনারা যদি প্রতিনিয়ত মাথায় ব্যবহার করতে পারেন তো আপনাদের চুল একদম ক্লিন হবে, গোড়া শক্ত হবে এবং লম্বা হবে। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক বন্ধুরা। আর একটা বিষয় না বললে নয়, আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন ঠিক সে ধরনের প্রোডাক্ট অথবা কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাদের যে চ্যানেলে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে লিখে আপনারা কিন্তু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমি যে মিশ্রণটি সম্পর্কে আপনাদেরকে বলবো এবং যে মিশ্রণটি বানানোর কথা আমি আপনাদেরকে বলবো, তো আমি সময়ের অভাবে আজকে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি আপনাদেরকে শুধু বলেই দিব, যেহেতু এটা আমার যে প্রতিদিনের মতোই রিপ্লে ভিডিও হিসাবে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের যাদের মাথার চুল উঠে যাচ্ছে, মাথার চুল একদম শক্ত হচ্ছে না, মাথার চুল লম্বা হচ্ছে না, আপনারা মাথায় ঠিক খোপা একদম বাঁধতে পারছেন না, মাথার চুল দিন যাচ্ছে দিন একদম লাল আকারে এ, হয়ে যাচ্ছে, মাথার চুলগুলো একদম কালো আকারে হচ্ছে না এবং যে আপনার যে খোপাটা যে তৈরি করবেন সেই খোপাটা কিন্তু একদম আপনারা বাঁধতে পারছেন না। তো এই যে মিশ্রণটার কথা আজকে আমি আপনাদেরকে বলবো, এটা যদি আপনারা প্রতিনিয়ত যদি এই চুলে আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের কিন্তু চুল ওঠার থেকে আপনাদের চুল গজানো পর্যন্ত সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে 1 চা চামচ আপনাদেরকে কিন্তু যে চা পাতি নিতে হবে, একবারে পিওর যে চা পাতি আছে অর্থাৎ যে চা পাতাগুলো আছে, সেই চা পাতা আপনাদেরকে কিন্তু 1 চামচ নিতে হবে। সেটা আপনাদেরকে একটা পরিষ্কার পাত্রে 1 চামচই দিবেন, 1 চামচের বেশি কিন্তু আপনারা কিন্তু দিতে পারবেন না, 1 চামচই আপনাদেরকে দিতে হবে। এর সাথে আপনাদেরকে 1 চামচ মেথি দানা আপনাদেরকে দিতে হবে ওই পাত্রে। তার সঙ্গে আপনারা একটি কাঁচা পেঁয়াজ আপনাদেরকে কুচি কুচি করে আপনাদেরকে ওই পাত্রে দিতে হবে। দেওয়ার পরে ওই পাত্রে আপনাদেরকে 1 গ্লাস পানি আপনাদেরকে ঢেলে দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তো সেটা আপনারা পাত্রে ঢেলে দেওয়ার পর আপনাদেরকে সেটা হচ্ছে 8 থেকে 10 মিনিট আপনাদেরকে গরম পানিতে এটা ফুটাতে হবে। তো 10 মিনিট যখন আপনারা ফুটানোর পরে যখন ঠিক পেঁয়াজের যে রসগুলো আছে যখন বেড়ে যাবে, মেথি দানাগুলো যখন বেড়ে যাবে এবং চা পাতির যে রসগুলো আছে সেটা যখন বেড়ে যাবে, তখন আপনারা কিন্তু যে ছাঁকনি যেটা পাওয়া যায় সেই ছাঁকনি দিয়ে কিন্তু আপনাদেরকে সেই রসগুলো একদম সেই পানিটা একদম আপনাদেরকে কিন্তু ছেঁকে নিতে হবে। তো নেওয়ার পরে আপনাদের কিন্তু একটি পাত্রে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আপনারা আহ আহ হাফ হাফ করে দুটো পাত্রে রাখবেন।
এক গ্লাসে হাফ আর এক গ্লাসে হাফ করে আপনারা 2 গ্লাসে আপনারা নেবেন। তো নেওয়ার পর আপনারা যে ধরনের আপুরা যে ধরনের শ্যাম্পু আপনারা ব্যবহার করছেন, তো ঠিক সেই শ্যাম্পুটা আপনারা এই একটা গ্লাসের মধ্যে আপনারা কিন্তু দিবেন। দেওয়ার পরে চামচ দিয়ে অথবা পরিষ্কার কিছু দিয়ে আপনাদের ভালোভাবে কিন্তু এভাবে ঠিক এভাবে ঘুটিয়ে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আগে নিলাম। নেওয়ার পরে যখন আপনারা স্নান করতে যাবেন, অর্থাৎ যখন আপনারা স্নান করতে যাবেন, তো স্নান করার সময় আপনারা যখন মাথায় শ্যাম্পু ঠিক করবেন, তো সেই শ্যাম্পুর সাথে আপনারা এই মিশ্রণটি ভালোভাবে মাথায় ঠিক এভাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক এইভাবে অন্তত সপ্তাহে আপনাদের 2 দিন করে দিতে হবে। সপ্তাহে অন্তত 2 দিন করে আপনাদের দিতে হবে। ঠিক গোটা মাথাটা আপনাদেরকে কিন্তু দিতে হবে সপ্তাহে 2 দিন। তো এইভাবে ঠিক 3 থেকে 4 মিনিট ধরে আপনাদের ঠিক ভালোভাবে ম্যাসেজ করতে হবে। করার পরে আপনারা ধুয়ে ফেলে দিবেন। তো এটা কিন্তু গোসলের আগে আপনাদেরকে করতে হবে। আর যে অবশিষ্ট যে অংশটা আপনাদের যেটা আছে, সেটা আপনার কিন্তু গোসলের পরে সেটা ঠিক তেল আকারে আপনার চুলে কিন্তু এইভাবে ঠিক আপনারা কিন্তু লাগাতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা যে কন্টিনিউ যদি আপনারা চালিয়ে যেতে পারেন, সেটা আপনাদের হতে পারে সারা জীবনের জন্য। যদি আপনারা এই মিশ্রণটি যদি আপনারা ব্যবহার করে যেতে পারেন, তো আমি ইয়ং জেনারেশনের আপুদেরকে বলবো আপনাদের মাথার চুল একদম উঠবে না। এবং আপনাদের যাদের মাথার চুল একদম উঠে যাচ্ছে এবং গোড়া একদম মজবুত হচ্ছে না, চুল ঠিক ক্লিন দেখাচ্ছে না, আপনারা ঠিক মাথায় খোপা করতে পারছে না, এগুলো সমস্যা একদম দূর হয়ে যাবে। কিন্তু কন্টিনিউ আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো বিষয়ে অভিযোগ থাকে তাহলে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি আপুদের নিকট যেন পৌঁছে যায়, তারা যেন এরকম নতুন বিষয়ে জানতে পারে। আর এই ভিডিওটা কিন্তু আমার একটা আপু আমাকে কুষ্টিয়া থেকে কমেন্ট করে জানিয়েছে, ভাইয়া আপনি একটু এই বিষয়ে প্লিজ একটি ভিডিও দিবেন। তো সেই আপুর অনুরোধেই কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি।